বদল হতেই গুন্ডা তোলাবাজদের ভয়ে ইন, সাধারণ মানুষের ভরসা ইন। এবার আরো কড়া পদক্ষেপ গুন্ডা তোলাবাজদের বিরুদ্ধে। কি সেই পদক্ষেপ? না, এবার জোড়া বিল আনা হচ্ছে গুন্ডা এবং তোলাবাজদের জন্য। জিরো টলারেন্স, একেবারে যোগী মডেল এবার বাংলায়। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। বাংলায় এবার উত্তরপ্রদেশের যোগী মডেল। তুলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল আনছে বাংলার প্রথম বিজেপি সরকার। রাজ্যে জননিরাপত্তা সুরক্ষিত রাখা ও অসামাজিক কার্যকলাপ আটকানোর জন্য বিধানসভায় রাজ্য সরকারের তরফে আনা হচ্ছে নয়া আইন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, এই নয়া আইন রাজ্য সরকার আনছে। এই নয়া আইনের লক্ষ্যই হলো রাজ্যে জননিরাপত্তা নিশ্চিত করা ও অসামাজিক কার্যকলাপ আটকানো। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। ভয় দেখানো, ভাঙচুর, বালি পাচারের মতো অপরাধকে নতুন বিলের আওতায় আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন করতে চলেছে নতুন সরকার। মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী সরকারি সম্পত্তি ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে তৈরি করা হবে ক্লেমস কমিশন। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এই যে বিল রাজ্য বিধানসভাতে আসতে চলেছে, সেখানে একদিকে শুধুমাত্র দুর্নীতিকে সমূলে নিকাশ করা নয়, এর পাশাপাশি যাতে কোনো ধরনের অপরাধের সঙ্গে এই সমস্ত ব্যক্তিরা জড়িত থাকতে না পারেন, আর যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে যে কড়া শাস্তির মুখে পড়তে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। একসময় গ্যাংস্টারদের দাপটে কাঁপত উত্তরপ্রদেশ। গ্যাংস্টারদের দাপট রুখতে 1986 সালে বিশেষ আইন আনে উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ গ্যাংস্টার্স অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। এই আইনে মামলার বিচার হয় বিশেষ আদালতে। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করতে পারে সরকার। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন যোগী আদিত্যনাথ। 1986 সালে এই আইন পাশ হলেও যোগীর আমলে এর ব্যাপক ব্যবহার শুরু হয়। মির্জাপুরের ত্রাস হাজি ইকবাল বিএসপির বিধান পরিষদের সদস্য।
এই আইনে 2026 সালে তার 56টি সম্পত্তি এবং 276 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে যোগী সরকার। তাবড় তাবড় সব গ্যাংস্টারদের দাপট দেখেছে উত্তরপ্রদেশ। সেখানে সেই গ্যাংস্টারদের শায়েস্তা করতে 1984 সালে কংগ্রেসের আমলে একটা আইন তৈরি হয়েছিল, কিন্তু কোনো সরকার সেই আইন কার্যকর করার সাহস দেখায়নি, যেটা দেখিয়েছেন যোগী আদিত্যনাথ। সেখানে সেই আইন এমন কড়াভাবে সেই আইনের প্রয়োগ হয় যে যত তাবড় তাবড় গ্যাংস্টার আছে তাদের এখন নাভিশ্বাস। শিল্প উন্নয়নের ভিত্তি তৃণমূল আমলের শিল্পে খরা, যার অন্যতম কারণ তোলাবাজি, দুর্নীতি, গুন্ডামি। পরিবর্তনের বাংলায় এবার শিল্প চায়, শিল্প আনতে বদ্ধপরিকর বিজেপি সরকার। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা। কলকাতা থেকে আবির ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নিউজ